আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশুর মাংস প্রস্তুত করতে অন্যতম প্রধান অনুষঙ্গ ছুরি, বটি, দা আর চাপাতি। তাই নতুন সরঞ্জাম তৈরি আর পুরনো যন্ত্রপাতি ঘষা মাজার কাজ সেরে নিচ্ছেন সবাই। এই উৎসবকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে চুয়াডাঙ্গার কামারদের, সেই সাথে বেড়েছে তাদের আয় রোজগারও। লোহাকে কয়লার আগুনে পুড়িয়ে লাল টকটকে করে হাতুড়ি দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে তৈরি করা হচ্ছে দেশীয় সব সরঞ্জাম। চারদিকে এখন শুধুই লোহার উপর হাতুড়ির টুংটাং শব্দ। শ্রী অনিল কুমার কর্মকার দীর্ঘ ৪৮ বছর ধরে জড়িয়ে আছেন এই শিল্পের সাথে। এখন নিজের একমাত্র ছেলে শ্রী অজস কুমার কর্মকারকে সাথে নিয়ে ধরে রেখেছেন বংশানুক্রমিক এই পেশা। সারা বছর টুকটাক কাজ থাকলেও কোরবানির ঈদ আসলেই বাড়ে কাজের প্রচণ্ড চাপ। তবে এবারের তীব্র গরম আর বিদ্যুতের লোডশেডিংয়ে আগুনের পাশে বসে কাজ করাটা তাদের জন্য হয়ে উঠেছে কষ্টকর। কাজের চাপ এতটাই যে নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছেন না তারা। আমি ডাসা পোড়াইনে 150 টাকা, বটি পোড়াইনে 70 টাকা, একটা ছুরি পোড়াইনে 30 টাকা, 40 টাকা, এই জবই ছুরি সব 100 টাকা করে, এই দেখেন সব 100 টাকা। বড় জিনিসপত্রের কাজও চাপে চাপ ওটা বেশি। কারণ 250-300 টাকা দাম। কোরবানি দেবো, ঘোড়ার জন্য দুটো ছুরি নিয়ে আনিছি, উনি পোড়াবো, উনি আজকে দেবে না, কালকে বেলা 12টার সময় দেবে, 200 টাকা হচ্ছে। কামাররা জানান বর্তমানে 1 কেজি ওজনের লোহার একটি দা বা বটি তৈরি করতে খরচ পড়ছে প্রায় 1500 টাকা, আর সাইজ অনুযায়ী নির্ধারণ করা হয় ছুরির দাম। এছাড়া পুরনো সরঞ্জাম শান দিতে বা ঘষামাজা করতে 100 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোরবানি পশু জবাই করার কারণে বা সেগুলো মাংস কাটার কারণে এগুলো ব্যবহার করা। তাসা, তারপর ছুরি, এইগুলো আমি পোড়াতে নিয়ে এসেছি। কোরবানির উপলক্ষে ছুরি পোড়াইতেছি, ডাসা পোড়াইতেছি, অনেক ভিড়। একটা ডাসা 150 টাকা, একটা ছুরি 60 টাকা। অনেক ভিড় এখানে হচ্ছে, গরু জবাই করবো, গোশত রান্নার জন্য ডাসা, বটি, ছুরি নিয়ে আসছি। শুধু জীবননগর বা মুন্সিগঞ্জই নয়, চুয়াডাঙ্গার 4টি উপজেলার বিভিন্ন কামারপাড়ায় এখন দম ফেলার ফুসরত নেই কারিগরদের। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে তারা যোগান দিচ্ছেন কোরবানির ঈদের প্রয়োজনীয় অনুষঙ্গ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।